ক্লাস 10 এর 12.1 চ্যাপ্টার। এটা করার জন্য আমাদের দুইটা সূত্র জানতে হবে। কয়টা সূত্র বলেছি আমরা? দুইটা। 12.1টা করার জন্য মোট দুইটা সূত্র আমাদের দরকার, ঠিক আছে? একটা হলো বৃত্তের ক্ষেত্রফল আর একটা হলো বৃত্তের পরিধি। বৃত্তের চাপের দৈর্ঘ্য না, বৃত্তের পরিধি। চাপের দৈর্ঘ্যটা পরের চ্যাপ্টার, ঠিক আছে? এখন আমরা বৃত্তের পরিধিটা কিভাবে বার করব? বৃত্তের পরিধিটা বার করার জন্য আমাদের যেটা দরকার সেটা হলো তোমরা সবসময় মনে রাখবে বৃত্তের পরিধি ডিভাইডেড বাই ব্যাস। পরিধি ডিভাইডেড বাই ব্যাস, এই যে অনুপাত, এই অনুপাতটাকে যেটা দ্বারা চিহ্নিত করা হয় সেটাকে বলা হলো পাই। পরিধি এবং ব্যাস এটার যে অনুপাত সেটাকে কি দ্বারা চিহ্নিত করা হয়? পাই। পাইটা লেখা হলো এইভাবে, পরিধি এবং ব্যাসের অনুপাত, এটাকে কি দ্বারা চিহ্নিত করা হয়? পাই। এখান থেকে যদি আমরা পরিধি বের করি কি বার করা যায়? পরিধি সমান সমান তাহলে কি হয়? পাই ইনটু ব্যাস। পরিধি সমান সমান হলো পাই ইনটু ব্যাস। ব্যাস, আচ্ছা, ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধকে সাধারণত চিহ্নিত করা হলো ছোট হাতের আর দ্বারা। আমরা ব্যাসার্ধটা যদি আর হয়, এদিকে দেখো, ব্যাসার্ধ সমান সমান যদি আর হয়, বৃত্তের ব্যাসার্ধটা যদি আর হয়, তাহলে ব্যাস সমান সমান কত হবে এখানে? 2r। ব্যাস সমান সমান হলো 2r। তাহলে আমরা এখানে যদি 2r বসাই, পাই ইনটু 2r, তাহলে কত হয় এখানে? 2 পাই r। তাহলে পরিধি সমান সমান কি হলো সূত্রটা? 2 পাই r। এটা হলো পরিধি সূত্র। তাহলে পরিধি সমান সমান কি? 2 পাই r। বৃত্তের পরিধি সমান সমান 2 পাই r। পরিধি সমান সমান 2 পাই r। একক, এখানে একক লিখতে হবে। এই সূত্রটা আমাদের দরকার এই চ্যাপ্টারটা করার জন্য। কেমন? আরেকটা সূত্র দরকার, সেটা হলো কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা তো তোমরা আগেই জানো। ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল? পাই আর স্কয়ার। ক্ষেত্রফলের সূত্রটা হলো পাই আর স্কয়ার। তাহলে পাইটা কি বুঝতে পারছো তো? পাইটা কি? পরিধি ডিভাইডেড বাই ব্যাস। পরিধি এবং ব্যাসের যে অনুপাত এটাকে বলা হলো পাই। পাইয়ের নির্দিষ্ট একটা মান আছে। কি মান? পাইয়ের মানটা হলো 22/7, অথবা অনেক ক্ষেত্রে 3.14 ব্যবহার করা হয়, বা অনেক ক্ষেত্রে 3.14 এটাও ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি 3.14 এর পরেও আরো সংখ্যা আছে। এখানে এটা হলো মানটা, কেমন? 22/7। আর বৃত্তের ক্ষেত্রফল, এটা সূত্রটা কি? পাই আর স্কয়ার বর্গ। এই দুইটা সূত্র যদি আমাদের জানা থাকে, এই চ্যাপ্টারে সবগুলো আমরা করা যাবে। কয়টা সূত্র বলেছি আমরা? একটা হলো কি? বৃত্তের ক্ষেত্রফল, আরেকটা কি? বৃত্তের পরিধি। এই দুইটা সূত্র যদি আমাদের জানা থাকে, এই চ্যাপ্টারে সব অঙ্ক করা যাবে। 12.1 এর সব অঙ্ক করা যাবে। তাহলে তোমার সূত্রটা মুখস্থ হবে তো? একটা হলো বৃত্তের পরিধি সূত্রটা কি ছিল? 2 পাই r একক। আর ক্ষেত্রফল পাই r স্কয়ার একক। ঠিক আছে। এবার আমরা অঙ্কটা শুরু করি। দেখো এখানে প্রথম যে অঙ্ক আছে, প্রথম অঙ্কটা দেখো, 12.1 এর প্রথম অঙ্ক। দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 19 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার। দুটি বৃত্তের পরিধির সমষ্টি সমান পরিধি বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। দেখেন, হ্যাঁ করো। এখানে দুটি বৃত্ত দেওয়া আছে। কয়টা বৃত্ত দেওয়া আছে? দুইটা। একটার ব্যাসার্ধ কত? 19, আর দ্বিতীয়টার ব্যাসার্ধ 9 সেমি। এই দুটো যোগ করলে দুটো বৃত্তের পরিধি সমান। এই দুটো বৃত্তের পরিধি যোগ করলে যে বৃত্তটা হয় তার পরিধি কত? আমরা প্রথমে নির্ণয় করবো, তারপর এখান থেকে কি বের করবো? ব্যাসার্ধ বের করবো। কেমন? তাহলে দেখো এখানে প্রথম বৃত্তের
প্রথম বৃত্তের পরিধি সূত্রটা কি 2 পাই আর, তাহলে এখানে 2 পাই আর এর মানটা কত এটার মধ্যে ব্যাসার্ধ কত ছিল 19 তাহলে প্রথমটা হলো 19 ইনটু 19 কেমন, তাহলে এটাকে যদি লিখি 38 পাই, দ্বিতীয়টা কত দ্বিতীয় বৃত্তের পরিধি কত হবে, এটা কত 2 পাই, এক্ষেত্রে আর এর মান কত 9, তাহলে আর এর মানটা হলো 9। আমাদের সূত্রটা ছিল কি 2 পাই আর, সূত্রটা এরকম ছিল 2 পাই আর এর মানটা প্রথমটার ক্ষেত্রে 9 এই 19, দ্বিতীয়টার ক্ষেত্রে 9, তাহলে সমান সমান কত হয় এত একক, এখানে লিখতে হবে একক, কি লিখতে হবে এটা একক, এককটা কি ছিল সেন্টিমিটার, তাহলে এখন ডাইরেক্ট সেন্টিমিটার লিখে বলবো, কোনো অসুবিধা নাই, একক না লিখে ডাইরেক্ট কি লিখবো আমরা সেমি। এরপরে কি বলা হয়েছে দেখো, এরপরে কি বলা হলো এখানে দুইটা বৃত্তের পরিধি যুক্ত করতে হবে, কি করতে হবে যোগ, দুইটা যোগ করলে যে বৃত্তটা হয় তার ব্যাসার্ধ কত, লেখো দড়ি দুটি বৃত্ত যুক্ত করলে যে বৃত্তটি গঠিত হয়, দেখো দড়ি দুইটি বৃত্ত বৃত্তের পরিধি সমষ্টি, দড়ির দুটি বৃত্তের পরিধি সমান, দুটি বৃত্তের পরিধি সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ সমান সমান আর, মানে দুইটা বৃত্তের পরিধি সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধটা কত বললাম আর, কথাটা বুঝা গেল। এরপর তাহলে প্রশ্নানুসারে লেখো, প্রশ্নানুসারে প্রথম বৃত্তটার পরিধি কত ছিল 38 পাই, দ্বিতীয়টা 18 পাই, তাহলে এখন নতুন বৃত্তটার 2 পাই আর, নতুন বৃত্তটার ব্যাসার্ধ কত আর, তাহলে দুইটা যোগ করলে যে নতুন বৃত্তটা গঠিত হয়, ঠিক আছে, আর দুইটা যোগ করো, যোগ করলে কত হয় এটা যোগ করে দেখি কত 56 পাই সমান সমান কত 2 পাই আর, তাহলে এখানে পাই পাই ক্যান্সেল হলো, বা আর ইকুয়াল টু তাহলে কত হয় 56 ডিভাইডেড বাই 2, পাই পাই ক্যান্সেল, কেমন, বা আর ইকুয়াল টু 28 সেমি, তাহলে আর মান কত হলো এখানে 28 সেমি। কিভাবে হলো বুঝা গেল তো, দেখো এখানে কি বলা হয়েছে দুইটা পরিধি যখন যুক্ত করব তখন নতুন যে বৃত্ত গঠিত হয় তার পরিধি হলো কত 2 পাই আর, কারণ আমরা নতুনটার ব্যাসার্ধ কত ধরেছিলাম আমরা আর, এই কারণে দুইটা যোগ করার পরে নতুন গঠিত বৃত্তের পরিধি হলো 2 পাই আর, এবার দুইটা যোগ করলাম 56 পাই আর এদিকে তো 2 পাই আর, তাহলে পাই পাই ক্যান্সেল, আবার আর ইকুয়াল টু তাহলে কত হলো 56 ডিভাইডেড বাই 2 সমান সমান কত হয় 28, কত হলো এটা 28। আচ্ছা তাহলে আমরা এক নাম্বারটা বললাম, কেমন সবাই বুঝছো তো এক নাম্বারটা, এবার দুই নাম্বারটা দেখো, দুই নাম্বারটা দেখো, দুই নাম্বার কি বলা হয়েছে এখানে দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 8 সেমি এবং
6 সেমি। দুটি বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। আগেরটা ছিল কি পরিধি সমান, এবার হলো কি ক্ষেত্রফলের। এবার কি বের করতে হবে তাহলে ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে প্রথম দুটো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। লেখো প্রথম বৃত্তের ক্ষেত্রফল। প্রথম এটা লেখার আগে একটা জিনিস লিখবে। কি লিখবে এখানে? প্রথমে লিখবে হলো প্রথম বৃত্তের ব্যাসার্ধ নাম্বার 2। প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত ছিল? এটা 8 সেন্টিমিটার। এরপরে লেখো দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত আছে? এটা 6 সেন্টিমিটার। এরপর লেখো প্রথম বৃত্তের ক্ষেত্রফল। সুতরাং প্রথম বৃত্তের ক্ষেত্রফল কত হবে? কি হবে বলো? প্রথম বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর স্কয়ার। আর এর মান কত? 1 পাই আর স্কয়ার। তাহলে সমান সমান কত হয়? 64 পাই সেমি স্কয়ার। কেমন? এরপর লেখো দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল। সমান সমান আমরা এদিকে লিখছি পাই আর স্কয়ার। এটা আর কত? 6। তাহলে সমান সমান কত হয়? 36 পাই সেমি স্কয়ার সেন্টিমিটার স্কয়ার। এতটুকু লিখছো তো? এতটুকু লেখা হলো। এরপরে লেখো মনে করি দুটি বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি সমান। দেখো মনে করি দুটি বৃত্তের ক্ষেত্রফলের দুটি বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বৃত্তের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ সমান আর দুইটা বৃত্তের ক্ষেত্রফলের সমান, মানে দুইটা বৃত্তের যা ক্ষেত্রফল ওই ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট যে বৃত্তটা হবে তার ব্যাসার্ধ কত বললাম আমরা? আর তাহলে প্রস্থ অনুসারে আমরা লিখতে পারি। দেখো প্রস্থানুসারে প্রথমটা কি ছিল? প্রথম বৃত্তের ক্ষেত্রফল কি ছিল বলো? 64 পাই প্লাস দ্বিতীয়টা কি ছিল? 36 পাই। এখন নতুন বৃত্তটার ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার। নতুন বৃত্তটার ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। আরটা হলো বড় হাতের আর এখানে। কেমন? নতুন বৃত্তের ক্ষেত্রফল। তারা বলা যায় দুইটা বৃত্তের ক্ষেত্রফল যুক্ত করলে নতুন যে বৃত্ত হবে এটার ক্ষেত্রফল হলো এটা। আর এখানে দুইটা যোগ করো, আগের মতো যোগটা করো। যোগ করলে কত হয়? 100 পাই সমান পাই আর স্কয়ার। পাই ক্যান্সেল করো। বা আর স্কয়ার ইকুয়াল টু কত হলো তাহলে? 100 বা আর ইকুয়াল টু √100 বা আর ইকুয়াল টু কত হয়? আর ইকুয়াল টু 10। এককটা কি ছিল? সেন্টিমিটার। না এখানে স্কয়ার হবে না, ব্যাসার্ধ কি শুধু সেন্টিমিটার। ঠিক আছে, এতটুকু বলে চলবে। ঠিক আছে।